আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাজির হয়ে গেলাম আরও নতুন একটি রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো ডিম এবং পেঁয়াজ দিয়ে অসম্ভব মজার একটা কাচুরি রেসিপি। এই রেসিপিটা খুবই সহজে তৈরি করে নেওয়া যায়, সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি। বাসায় একবার হলো এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি বাসার সবাই খুবই পছন্দ করবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ময়দা। আপনি চাইলে আটা দিয়েও এই নাস্তাটা তৈরি করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং 1 টেবিল রান্নার রেগুলার সয়াবিন তেল। এখন এই তেলটা ময়দাটার সাথে একটু ভালো করে ময়ান করে নিব। হাত দিয়ে ডলে ডলে খুব ভালো করে মিক্স করতে হবে যেন ডোটা পারফেক্ট হয়। আমারটা ময়ান করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। এই ডোটা খুব বেশি হার্ড হবে না, আবার খুব নরমও হবে না, একদম মিডিয়াম একটা ডো তৈরি করে নিব। অল্প অল্প পানি দিব আর আমি ডোটাকে মাখাতে থাকবো। একবারেই বেশি পানি দিতে যাবেন না, তাহলে ডোটা পারফেক্ট হবে না। দেখতেই পাচ্ছেন আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি 2-1 মিনিট একটু মথে নিব যেন সফট হয়। মধ্যে এখন একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। সেই ফাঁকে আমি কাচুরির ভিতরে পুরটা রেডি করে নিব। আমি একটা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ তেল। এখন দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু মিহি করেই কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিব, খুব বেশি ব্রাউন কালার করার প্রয়োজন নেই, একটু নরম হলেই হবে যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। আমারটা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে পেঁয়াজটা একটা সাইডে রেখে দিব। পেঁয়াজটা এক সাইডে করে আর বাকি সাইডটাতে আমি 2টো ডিম ভেজে নিব। এখন এখানে আবারও একটু তেল দিয়ে নিলাম। দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম 2টা ডিম। এখন এই ডিমটাকে আমি ঝুরি করে নিব। ঝুরি করা হয়ে গেলে পেঁয়াজের সাথে আমি এই ডিমটাকে মিক্স করে নিব। যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম সেটার সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম সামান্য কিছুটা হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া হাফ চামচের মতো, আর ম্যাজিক মশলা থেকে দিয়ে দিলাম অর্ধেকটা, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এখন এই সবগুলো মশলা আমি ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে মেশাতে হবে মশলাটাকে। মেশানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। আমি এখানে 3টা কাঁচামরিচ ভালো করে কুচি করে নিয়েছি। দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এখানে 1.5 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি আছে। সবশেষে ধনিয়া পাতা কুচিটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমার পুরটা এখন সম্পূর্ণ রেডি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব আর একটু মিশিয়ে। চুলা থেকে নামিয়ে আমি এটা একটা বাটিতে নিয়ে নিব ঠান্ডা করার জন্য। এখন এর পুরটা একটা সাইডে রেখে আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটাকে নিয়ে নেব। ডোটাকে আবারও একটু সামান্য পরিমাণ 1 মিনিটের মতো একটু মথে নেব। এমনিতেই অনেকটা সফট হয়ে গেছে ঢেকে রাখার কারণে। এখন এখান থেকে আমি লেচি কেটে নিব। মানে এখানে 6টার মতো লেচি হবে। লেচি কাটা হয়ে গেলে এখন এই লেচিগুলো হাতে নিয়ে আমি গোল বলের মতো তৈরি করে নিব। ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পাচ্ছেন কিভাবে তৈরি করছি।
সবগুলো আমি সেমভাবে তৈরি করে নিব। তৈরি করা হয়ে গেলে এ পর্যায়ে আমি র্যাপিং পেপারটা দিয়ে আবারও ঢেকে রাখবো, যেন উপর থেকে ড্রাই হয়ে না যায়। এটা একটা সাইডে রেখে দিব। রেখে আমি একটা বল আগে নিয়ে নিব, নিয়ে একটা বেলুনের সাহায্যে হালকা একটু বেলে নিব। খুব বেশি পাতলা করার দরকার নেই, এটা পুরির মতোই হবে। বেলা হয়ে গেলে মাঝখানে পুরটা দিয়ে দিব। দিয়ে এখন সব সাইড থেকে আমি এটার মুখটা সিল করে দিব। খুব ভালো করে সিল করতে হবে যেন ভিতরে পুরটা বের হয়ে না আসে। খুব ভালো করে সিল করে দিব। দিয়ে এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে ভালো করে একটু ছড়িয়ে নিব। এখন একটু বোর্ডে রেখে বেলুনের সাহায্যে হালকা একটু চাপ দিয়ে বেলে নেব। খুব বেশি চাপ দেওয়া যাবে না, হালকা একটু চাপ দিয়ে বেলে নিতে হবে পুরির মতো করে। দেখুন আমারটা তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার কাচুরিটা তৈরি। সেমভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলাকে আমি চুলায় ভাজতে চলে যাব। চুলায় আমি একটা প্যান বসিয়ে পর্যাপ্ত তেল দিয়ে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে একটা একটা করে কাচুরি দিয়ে দিব। চুলাটা মিডিয়াম লো আঁচে রাখবেন, তা না হলে উপর থেকে কালার চলে আসবে, ভেতরে ক্রিস্পি হবে না। এখন কয়েকবার উল্টে পাল্টে আমি একটু লালচে ব্রাউন করে ভেজে নিব। আমার সবগুলো কাচুরি অনেক সুন্দর হয়ে ফুলেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি কয়েকবার উল্টে পাল্টে দিব। দেখতেই পাচ্ছেন আমারগুলো কালার চলে আসছে। আমি আবারও একটু উল্টে দিব। আমার কাচুরিগুলি ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে তেল ঝরিয়ে আমি নামিয়ে নিব। খুব সহজেই এই কাচুরিগুলি তৈরি করে নেওয়া যায়। বিকেলের নাস্তায় আপনি তৈরি করতে পারেন, চাইলে অতিথি আপ্যায়নও তৈরি করে দিতে পারেন। খেতে খুবই টেস্টি, খুবই ক্রিস্পি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে নাস্তাটা। এইভাবে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আশা করছি বাসার সবাই, ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আল্লাহ হাফেজ।